গ্রেট স্কট। গ্রেট স্কট, আচ্ছা, এই গ্রুপটা কিন্তু এই মাঠের সব থেকে সেরা গ্রুপ হিসেবে বেস্ট গ্রুপের পুরস্কার পেয়েছে। মাইলস্টোন, হ্যাঁ, খুব সুন্দর ফুল, বেঙ্গল ব্রিড, মানে পৃথিবী বিখ্যাত ব্রিডার সুব্রত ঘোষ দুর্গাপুরের, ওনার ব্রিডের গাছ এটা। এই হচ্ছে এই আরেক সেম বহুরূপী, অসম্ভব ভালো ফুল। এই গাছটার নাম হচ্ছে জয় অফ লাইফ। জয় অফ লাইফ, জয় অফ লাইফ, খুব সুন্দর ফুল। এই একটা মুনস্টোন। মুনস্টোন, কি অসাধারণ, অসাধারণ সব ফুল। সাইজ কি ফুলের। বন্ধুরা, গতদিন আমরা খড়দহ পুষ্প প্রদর্শনীর সম্পূর্ণ গাছগুলোকে যখন দেখিয়েছিলাম তখন আপনাদের কথা দিয়েছিলাম যে গোলাপ নিয়ে আলাদা করে ভিডিও হবে, আর এত অসাধারণ গোলাপ, তাকে নিয়ে আলাদা ভিডিও হওয়ার ভীষণ প্রয়োজন। আর আজকে আমরা পেয়ে যাব এক্ষুনি আপনাদের অতি পরিচিত, সারা বছর ধরে আমাদের চ্যানেলে যিনি গোলাপ করা শেখাচ্ছেন এবং যার শেখানো গোলাপের চর্চা দেখে দেখে বহু মানুষ আজকে অসাধারণ গোলাপ ফোটাচ্ছেন, এবং তারই ছাত্রদের অনেকেই এই গাছগুলো দিয়েছেন এবং অনেক পুরস্কারে পুরস্কৃত সেই গোলাপগুলি। চলুন আমরা ওনার সাথে কথা বলবার আগে গোলাপের টবগুলোকে একটু ভালো করে দেখে নিই। এখানে ডান দিকে এই শামিয়ানার নিচে কিছু গোলাপ রয়েছে। আমরা এখানে আলোর অভাব রয়েছে, তবু একটু কাছ থেকে দেখে নিই। এই গোলাপগুলিও অসাধারণ এসেছে, তুলনাহীন। আপনারা দেখুন, বিকাল হয়ে গেছে, আমরা বিখ্যাত রোজারিয়ান অতীন বসুর সঙ্গে কথা বলবো। চলুন আমরা গোলাপের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তার আগে খুব কাছ থেকে গোলাপের শোভাটি গ্রহণ করি। এই বাঁ দিকে দেখুন, এই গোলাপ গাছটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। পেটালসের গঠন দেখুন এবং অসাধারণ বর্ণ দেখুন, এত মিষ্টি, এত হালকা, বিভিন্ন রকম রঙের টোনযুক্ত গোলাপটি আমাদের মুগ্ধ করছে, মন্ত্রমুগ্ধ করছে। গোলাপগুলোর নামগুলো যদি সম্ভব হয় আপনাদের জানানোর চেষ্টা করছি। এখানে দেখুন কি তুলনাহীন এই গোলাপটি, অসাধারণ বর্ণটি দেখুন। এরকম কালারযুক্ত গোলাপ আমরা খুব কম দেখতে পাই। আর এই টুকটুকে লাল রঙের টবটি দেখুন। যেহেতু অন্ধকার হয়ে আসছে, আমরা দ্রুত ডান দিক এবং বাঁ দিক দুদিকই দেখতে থাকি। দেখুন এই গোলাপ গাছটি কত উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে। একটা টবের মধ্যে রাখা গাছ প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতা নিয়ে এত পরিমাণে এত বড় সাইজের পেটালসের ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন কি অপূর্ব। 1 তারিখে শো শুরু হয়েছে, আমরা ভিডিও করছি 3 তারিখে, সেই জন্য কিছুটা ফুল ম্রিয়মাণ অবস্থায় এসে গেছে। যদি 1 তারিখেই আমরা আপনাদের দেখাতে পারতাম, আরও প্রাণবন্ত ফুলগুলো আপনারা দেখতে পেতেন। এই লাল ফুলগুলোকে একটু দেখুন, এটি দমদম থেকে জয় সাহা দিয়েছেন। দেখুন কি অপূর্ব। এই গাছটিতে দেখুন কত ফুল রয়েছে একসাথে। এই প্রত্যেকটি ফুলকে ফুটিয়ে ফেলা, এটিই হলো সব থেকে দেখবার মতন এবং আশ্চর্য করার মতন বিষয়। এই গোলাপটি যথারীতি
প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। বিভিন্ন বিভাগে বিভিন্ন গোলাপ পুরস্কার পেয়েছে। ডক্টর সিদ্ধার্থ শর্মা, সোদপুর নিবাসী, উনি এই গাছটি দিয়েছেন। আমরা আবারও আরেকটি প্রথম পুরস্কারে পুরস্কৃত গোলাপকে দেখব। এই গোলাপটিও প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি অপূর্ব পেটালসের গঠন, দেখুন তুলনাহীন পেটালসের গঠন এবং এত মিষ্টি, কি শোভাযুক্ত দেখুন পেটালস, দেখুন। এবং প্রত্যেকটি গাছ কীরকম সুন্দরভাবে রয়েছে। আর যেটি লক্ষ্য করার মতো বিষয়, বেশিরভাগ গাছ দেখতে পাচ্ছি সিন্ডারে রয়েছে। এটিও দেখুন তুলনাহীন, অসাধারণ। এটিকেও দেখুন, শুধু ফুল আর ফুল, কত ফুল আছে গুণে শেষ করা যায় না। জয় সাহা, দমদম, কলকাতা, ইনিও দ্বিতীয় পুরস্কার পেয়েছেন এই গোলাপ গাছটি দিয়ে। সুজলা নার্সারি এই মিনি গোলাপটিকে দিয়েছেন। আর এখানে দেখুন কালচে রঙের এই গোলাপটি, এটিও সুজলা নার্সারি প্রেজেন্ট করেছেন। এখানে 3টি টবের সমষ্টি দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এই বাঁদিকের গোলাপটিকে দেখুন, কত বড় পেটালস দেখুন, এবং পাপড়ির গঠন দেখুন, পাপড়িগুলো খুলে থাকার ভঙ্গিমা দেখুন, এবং এক একটা পাপড়ির মধ্যে কত রকমের রঙের সমাহার দেখুন। দেখুন এই অরেঞ্জিস রোজটিকে, আর এই হলুদ রঙের গোলাপটি দেখুন। সুজলা নার্সারি এই হলুদ রঙের গোলাপটি দিয়েছে। কি অপূর্ব হলুদ রঙটি দেখুন। এখানে রং হিসাবে গোলাপগুলো রাখা রয়েছে। হলুদ রঙের গোলাপ, অরেঞ্জ কালারের গোলাপ, রেড কালারের গোলাপ, বিভিন্ন পিচ কালারের গোলাপ। দেখুন এই হলুদ রঙের গোলাপ ফুলটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই পিঙ্ক কালারের গোলাপটি যথারীতি জয় সাহা দিয়েছেন। আমরা এখানে বিভিন্ন কালার ধরে ধরে গোলাপগুলো দেখতে পাচ্ছি। দেখুন চারিদিকে এত মানুষের এত প্রিয়তা। আমরা হয়তো এই গোলাপটিকে দেখিয়েছি, তাও আবারও দেখুন, কারণ আমাকে আবারও বাধ্য করলো ক্যামেরাটাকে এদিকে ঘোরাতে। আমরা এই যে অনেক বড় ভলিউমের গাছটি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। দেখুন গাছটির উচ্চতা, এই যে একজন দাঁড়িয়ে আছেন তার পাশে আপনারা দেখুন, প্রায় 1.5 মানুষ সমান উঁচু, এবং কত পুরাতন গাছগুলো। এখানে বেস্ট গ্রুপ অফ রোজ হয়েছে, বেস্ট গ্রুপ অফ রোজ। এখানে প্রত্যেকটি গাছের ভলিউম দেখুন, কত বড় উচ্চতা এবং কত চওড়া, এবং টবগুলো দেখুন খুব বড় টব নয়, এবং গাছগুলো রয়েছে সিন্ডারে। ওইটুকু টবের মধ্যে এত বড় হাইটের গাছে একসাথে এতগুলো ফুল, এবং কম্বিনেশন দেখুন কালারের, হোয়াইট, পিঙ্ক, রেড, অরেঞ্জ এবং পিঙ্ক, এতগুলো কালারের সন্নিবেশ সকলকে মুগ্ধ করে দিচ্ছে। সকলে অপলক নয়নে দেখতে থাকছেন। আবার আমরা সাদা অর্থাৎ হোয়াইট রোজগুলোকে দেখব। যে কোনো মানুষের অত্যন্ত প্রাণের ফুল গোলাপ, আর আমরা এই গোলাপের সমুদ্রে আক্ষরিক অর্থেই স্নান করছি। দেখুন কি অসাধারণ রূপ।
আগের দিন আমরা একেবারেই ভালোভাবে গোলাপগুলোকে দেখাতে পারিনি। প্রতি বছরই আমরা পুষ্প প্রদর্শনীর, বিশেষত খড়দহ পুষ্প প্রদর্শনীর গোলাপগুলোকে খুব মনোযোগ সহকারে দেখাই, যাতে আপনারা পূর্ণ পরিতৃপ্তি পান। এবারে আমরা পুরো শোটি দ্রুত কভার করেছিলাম, কিন্তু আজকে আপনাদের সেই তৃপ্তি হয়তো আমরা দিতে পারবো। দেখুন লাল গোলাপগুলোকে, লাল রং তো সবার আগে দৃষ্টি কেড়ে নেয়। সবথেকে বেশি হাইলি এনার্জেটিক কালার রেড, এবং সেই লাল রঙের গোলাপের মধ্যে যথারীতি এই গোলাপটি প্রথম পুরস্কার পেয়েছে। দেখুন অসাধারণ লাগছে। দেখুন এখানের পিঙ্ক রঙের একেবারে অন্যরকম পেটালসের এই গাছগুলো দেখে মনে হচ্ছে ফ্লোরিবান্ডা। এই ফ্লোরিবান্ডা গোলাপগুলো শোভা দেখুন। বন্ধুরা, একটু আগে আমরা বলেছিলাম যে আমরা পেয়ে যাব বিখ্যাত রোজারিয়ান অতীন্দ্রনাথ বসু মহাশয়কে। আমরা অতীনদাকে পেয়ে গেছি। অতীনদা শুধুমাত্র একজন বিখ্যাত রোজারিয়ান শুধু এই পরিচয়েই সীমাবদ্ধ নয়, সারা বছর ধরে মানুষের জন্য অজস্র কাজ করা এবং এই পুষ্প প্রদর্শনীটি সম্পূর্ণরূপে কিছু মানুষকে নিয়ে অর্গানাইজ করা ওনার অন্যতম অবদান। চলুন আজকে আমরা গোলাপের ওপরে শুনতে থাকি। নমস্কার অতীনদা। নমস্কার। প্রথমেই শ্রী সঞ্জীবনের যারা ভিডিও দেখেন তাদের নববর্ষের শুভকামনা জানাই। খড়দা পুষ্প প্রদর্শনী এটা রজত জয়ন্তী বর্ষ। এই বর্ষের যে পুষ্পে এবং ফুল ফলের যা সমারোহ হয়েছে তার মধ্যে আজকে আমরা গোলাপটা নিয়ে একটা ভিডিও করছি ছোট্ট, আপনারা অবশ্যই দেখবেন এটা। অতীনদা, আপনি যে সারা বছর ধরে আমাদের গোলাপের পরিচর্যাগুলো শিখিয়েছিলেন, তা আমরা এই মাঠের মধ্যে অনেক মানুষকে পাচ্ছি যারা বলছেন যে আমরা ওইভাবে করেছি এবং অসাধারণ রেজাল্ট। 1 তারিখে আমাদের উদ্বোধন হয়েছে। অন্তত 200 আমাদের যে গ্রুপ মেম্বার্স, আপনি খুব ভালোভাবে জানেন 10 মাসের গ্রুপ, 20,500 প্রায় মেম্বার হয়েছে, এবং তাদের মধ্যে অন্তত 200 লোক শুধু 1 তারিখে আমার সঙ্গে দেখা করেছে এবং প্রত্যেকেই খুব আপ্লুত এবং এবছরের তাদের যা রেজাল্ট হয়েছে সেটা দেখে সবাই খুব অভিভূত হয়েছে। তা শুধু তাই নয়, এবারে এই আমাদের যে গোলাপের সেকশন রয়েছে, এই সেকশনের মধ্যে অনেক নতুন গ্রোয়ার আছে যারা গাছ করে এই বছর পার্টিসিপেট করেছে। সেটা আমি দেখিয়ে দেবো, বলে দেবো। এটা একটা বড় পাওনা, এটা বিরাট পাওনা, এটা মানে চিন্তা করা যায় না। এবং আগামী বছর এই পার্টিসিপেশন আরও বাড়বে। এবং এই স্ট্যান্ডার্ডের গোলাপ নতুন যারা করছে এটাই বড় আশার আলো, বিরাট আশার আলো। আমাদের একটু গোলাপগুলো একটু ভালো করে দেখা। হ্যাঁ, এই যেরকম আমাদের নতুন গ্রোয়ার একদম নতুন গ্রোয়ার, দ্বিতীয় পুরস্কার প্রথমেই পেয়ে। হ্যাঁ, বেঙ্গলি সংস্কৃতি গাছটার নাম বেঙ্গলি সংস্কৃতি, বেঙ্গলের ব্রিড, মেদিনীপুরের তপন মাইতির ব্রিড, প্রণবীর মাইতির ছোট ভাই তপন মাইতির ব্রিড, বেঙ্গলি সংস্কৃতি। আচ্ছা, এটা যেরকম ইয়েলো মিনি ফ্লোরা, হ্যাঁ, এটা কিন্তু আমাদের লোকাল খড়দার গাছ, খড়দারি গাছ। হ্যাঁ, ম্যাক্সিমাম গাছই খড়দার। এই একটা দেখুন, এটা কি ফ্লোরিবান্ডা? এটা ফ্লোরিবান্ডা সদাবাহার ইন্ডিয়ান ব্রিড সেকশনে এটা বেস্ট স্পট হয়েছে। হ্যাঁ, এর গ্রোয়ার হচ্ছে জয় ত্রিবক সাহা, যে নাকি আমাদের গ্রুপের একজন মডারেটর। বাহ, এটা বেস্ট স্পট অফ ইন্ডিয়ান হাইব্রিড ফ্লোরিবান্ডা, তাই তো? কটা ফুল হবে এটা কাউন্ট করা খুব মুশকিল। এটা আমরা বহুবার চেষ্টা করেছি। এটাও সদাবাহার, ওটা যেরকম 2.5 বছরের গাছ, ওটা 2.5 বছর। হ্যাঁ, এটা হচ্ছে বিলো 1 ইয়ারের গাছ। এই দুটো গাছই কিন্তু একদম নতুন মেম্বার খড়দার। আর 1 বছর হয়নি বয়স? না, 1 বছরের বয়স হয়নি। 1 বছরের কমে এত সুন্দর? হ্যাঁ, দুটোই সদাবাহার। গাছ দেখলে বোঝা যায়। এটাও যেরকম বিলো 1 ইয়ার, এটাও আমাদের লোকাল নতুন গ্রোয়ার ইনগ্রিড বার্গম্যান। আচ্ছা অতীনদা, এই যে আমরা একসাথে সবগুলো ফুল ফুটে থাকতে দেখছি, আপনি তো অনেকবার শোয়ে মাঠের ব্যাপারটা আমাদের চ্যানেলে বলেছেন,
তাও হয়তো নতুন যারা দেখবেন তাদের একটু যদি বলেন যে একসাথে ফুলটা ফুটছে না, কিভাবে? একসাথে ফুলটা ফোটার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে এটা প্রুনিংয়ের উপর নির্ভর করে। সেম সাইজের ব্রাঞ্চ, আমি ভিডিওতে বলেছি এর আগে, বলেছিলেন। সেম সাইজের ব্রাঞ্চ যদি এক প্রুনিং করা যায়, ধরুন 100 ব্রাঞ্চ আছে, তার 90টা ব্রাঞ্চ যদি সেম সাইজের হয়, তাহলে কিন্তু তার থেকে যা সুরস বেরোবে সেই ফুল কিন্তু একসঙ্গে ফুটবে। 10% এদিক ওদিক হবে, ঠিক আছে? আপনি একদম গাছের শেপ করার জন্য আপনি কিন্তু মানে 100টায় সেম ব্রাঞ্চ পাবেন না। যতটা ম্যাক্সিমাম সংখ্যক ব্রাঞ্চ সেম রাখা যাবে, তত বেশি সংখ্যক ফুল একসঙ্গে হবে। এটা একটা বড় দিক। main কি এটা? এটা মেইন একটা সিক্রেটের ভেতরে প্রুনিংটা একটা বড় ব্যাপার। এটাও যেরকম ইনগ্রিড বার্গম্যান, ইনগ্রিড বার্গম্যান, হ্যাঁ, এ খুব এই বিখ্যাত। সব লোকাল গাছ আমাদের। এই একটা ইনগ্রিড বার্গম্যান, একটু দেখি দাদা, আপনি একটু সামনে। এটা অ্যাভালেন্স, হ্যাঁ, এটা টিনেকে, টিনাকে। এটাও টিনেকে, এটাও টিনেকে। টিনাকে। সবই কিন্তু আমাদের সারানোর আশেপাশের গাছ সব। ও, আশেপাশে? হ্যাঁ, খড়দা এবং খড়দার আশেপাশে। আচ্ছা, আপনি প্রকাশ করছেন না, সবই তো আপনি গাইড করেন। না না, সবাই যে আমার গাইডেন্সে চলে তা না। এখানে 2-3 জন আছে যারা আমার গাইডেন্সের বাইরে, কিন্তু আমার সঙ্গে তাদের সম্পর্ক খুব এতটাই ভালো যে তারা খড়দার সাথে পার্টিসিপেট করবে, দীর্ঘ বছর ধরে করে আসছে। এটা হচ্ছে গ্রেট স্কট। আপনার ছাত্রছাত্রীদের মধ্যে অনেকে গাছ দিয়ে পুরস্কার পেয়েছে তো? হ্যাঁ, প্রায় সবাই পেয়েছে, সবাই পেয়েছে। এটা যেরকম বেস্ট এক্সিবিট অফ দ্য শো হয়েছে, বাহ। প্রিন্সেস অফ দ্য শো। প্রিন্সেস অফ দ্য শো। হ্যাঁ, প্রিন্সেস অফ দ্য শো। এটা একটা নতুন গাছ, সুইট অ্যাভালেন্সের নাম। সুইট অ্যাভালান্স, হ্যাঁ, অদ্ভুত, খুব সুন্দর ফুল, অদ্ভুত সুন্দর, চোখ ফেরানো যায় না। এই একটা গ্রেট স্কট, এটাও আমার একজন ছাত্রের গাছ। এটা হচ্ছে সেন্ট প্যাট্রিক। হ্যাঁ, সেন্ট প্যাট্রিক, প্যাট্রিক। হ্যাঁ, কঠিন গাছ, খুব কঠিন গাছ, ভীষণ ব্লাইন্ড হয়। এই গাছটাতে ভালো ফুল এসছে, বেশি দিনের গাছ নয় কিন্তু। এটা এরকম ফ্রিডম, এটাও আমার এক স্টুডেন্টের গাছ। ফ্রিডম, হ্যাঁ, কি রং! এটাও দ্বিতীয় পুরস্কার পেয়েছে। দ্বিতীয় পুরস্কার পেয়েছে। এটা যেরকম নারঙ্গা, হ্যাঁ, এটা ওই জয়তী বক্সার গাছ। আচ্ছা, ফার্স্ট হয়েছে এই সেকশনে, অরেঞ্জ সেকশনে। দেখুন, বেশি দিনের গাছ নয় কিন্তু। কতদিনের গাছ হবে? এটা 2-2.5 বছরের, 2 বছর 2.5 বছরের গাছ। এটা আমার স্টুডেন্ট, এবং এই গাছটা কিন্তু ফার্স্ট হয়েছে। এটাও নারঙ্গা। একসাথে আবার প্রচুর সেই একসঙ্গে প্রচুর ফুল, লাভ। এটা হচ্ছে এই ডাক্তার সিদ্ধার্থ শর্মার গাছ, আমার ভাতৃপ্রতিমের মতো, ভাতৃ সম, আমার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব। গত 12 বছর ধরেও আমাদের সাথে পার্টিসিপেট করছে। এবছর প্রচুর প্রাইজ পেয়েছে, ক্রমশ দেখাবো। এটা যেরকম ফার্স্ট হয়েছে লাভে, এটাও আমার এক স্টুডেন্টের গাছ, অল্প দিনের গাছ, কিন্তু গাছের গোড়া দেখলেই বুঝতে পারবেন। কতদিনের গাছ? এটা 2 বছরের গাছ, একদম সুন্দর। দেখুন কিভাবে ফুটেছে একদম। এটা হচ্ছে লাভ। হ্যাঁ, এই একটা গাছ, এটাও কিন্তু টাপ গাছ, খুব ভীষণ ডাইব্যাক প্রোন গাছ, ঠিক আছে? এর নাম হচ্ছে বোরা। হ্যাঁ, কত সুন্দর ফুল দেখুন। এটা ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আমাদের বিভিন্ন সেকশন আছে তো, কালার বেস সেকশন আছে, সেকশন অনুযায়ী ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে আর কি। তখন এটা কন্ডিশনে ছিল না, বাড কন্ডিশনে ছিল। এটা আরও 1-2 দিন পরে, কাল বা পরশু দিন এটা প্রাইম কন্ডিশনে থাকবে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো। আচ্ছা, এইবার যেটা হয়েছে, যেটা ভারতবর্ষে কোনোদিন হয়নি, সেটা হচ্ছে আমরা একটা ওমেন সেকশন করেছি। দেখুন, বাড়িতে যারা গাছ করে, ছেলেরা, প্রধানত ছেলেরাই গাছ লাগায়। প্রত্যেকে চাকরি আছে, ব্যবসা আছে, দিনের বেলায় বাড়িতে থাকে না, দুপুরবেলাটা বাড়িতে থাকে না। তাদের কারো মিসেস, কারো মা, কারো বোন কিন্তু দুপুরবেলার জল দেওয়ার কাজটা করে। সুতরাং তাদের যে পার্ট এই প্রক্রিয়ার মধ্যে গাছ করার ক্ষেত্রে, সেটাও একটা বিরাট ভূমিকা। তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এবার লেডিস সেকশন করেছি, 3 পট এবং 1 পট। এটা কিন্তু ভারতবর্ষে এর আগে কোনোদিন হয়নি, এই প্রথম ইন্ট্রোডিউস করলাম আমরা। এটা খুব ভালো। এবং এই লেডিস সেকশনের মধ্যে
হ্যাঁ ভায়োলেট, ওটা অতুলদা? বলে দিচ্ছি। অতুলদা, আসো, ও। এই লেডিস সেকশনের মধ্যে যারা পুরস্কৃত হয়েছে তারা কি এই অঞ্চলেরই কাছাকাছি অঞ্চল? সব কাছাকাছি আমাদের, কোনো দূর অসাধারণ থেকে কাজ করেছে কিন্তু। কোনো দূর থেকে আমরা গাছ আনিনি। এবং এই গাছগুলো দেখে এবং সামনের বছরে এদের পার্টিসিপেশন আরো বেশি দেখবেন। এই গাছগুলো দেখে কিন্তু ছেলে মেয়ে কিছু বোঝার ব্যাপার নেই, হ্যাঁ, মানে কিছু কমই নেই। ধরুন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে করেছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বা ভাই বোন দুজনে মিলে করেছে, আপনি কি করে ডিফারেন্স বুঝবেন? অসাধারণ। কিছু কাজ ভাই করেছে, আর কিছু কাজ বোন করেছে, কিছু কাজ হাজব্যান্ড করেছে, কিছু কাজ ওয়াইফ করেছে। আচ্ছা, আপনি এইটা তাদের জন্য আলাদা একটা সামিয়ানার নিচে রেখেছেন নাকি? না না, স্পেশাল সম্মান। জায়গা খোলা জায়গায় রাখতে পারলেই ভালো, ফুলটা ভালো থাকে। এটাও তাই লেডিস সেকশন? হ্যাঁ, লেডিস সেকশন, এটা তো সিঙ্গেল পট। এত বড় বড় গাছ করছেন? হ্যাঁ, বাহ। ওই যে বললাম দুজনেরই অবদান আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে হলুদ এই গাছটার নামটা কি? এটা হচ্ছে ইয়ে আপনার সোলারি। সোলারি, সোলারি অন্য রকমের হলুদ একেবারে। ডিপ হলুদ। কম্বিনেশনটা সত্যি অসাধারণ, মানে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারবো না কেন, সোমা ম্যাডাম তো। ভালো আছেন তো? হ্যাঁ, আপনি ভালো আছেন? আপনার জন্যই এতক্ষণ অপেক্ষা করছি। আর কি বলবো, আমার যা শরীরের অবস্থা না, সেই টিকিটের সময় এসেছি। 42 ঘন্টা টানা মাঠে ছিলাম। এতক্ষণ? সকাল 8টা থেকে টানা চলছে, 31 তারিখ সকাল 8টার থেকে। তারা তো অত সহজ ব্যাপার নয় না। জানি জানি আপনি আচ্ছা, এই একটা গাছ আমাদের ওই ডাক্তার সিদ্ধার্থ শর্মার গাছ। এই গাছটার নাম হচ্ছে জয় অফ লাইফ। জয় অফ লাইফ। জয় অফ লাইফ, খুব সুন্দর ফুল। খুবই সুন্দর। এই একটা মুনস্টোন। মুনস্টোন, কি অসাধারণ। অসাধারণ সব ফুল। সাইজ কি ফুলের? এটা এরকম বহুরূপী, এটা বহুরূপী, খুব সুন্দর ফুল, বেঙ্গল ব্রিড, মানে পৃথিবী বিখ্যাত ব্রিডার সুব্রত ঘোষ দুর্গাপুরের, ওনার ব্রিডের গাছ এটা। এই হচ্ছে এই আরেক সেম বহুরূপী, কি অসাধারণ। অসম্ভব ভালো ফুল। ফুলও তো প্রচুর ফুল। 3 বছরের গাছ। এই গাছটা একটু বয়স বেশি, 7-8 বছর হবে। গোলাপের স্যার, এটার নাম? আমার আঙুলটা দেখা হয়ে এটার নাম হচ্ছে বহুরূপী। বড়। সুব্রত ঘোষ দুর্গাপুর, ওয়ার্ল্ড নোন, মানে সবাই চেনেন ওনাকে। উনি হচ্ছে এইটার সৃষ্টিকর্তা, ব্রিডার, বেঙ্গল ব্রিড। সোমাশিলা, একটু গন্ধটা নিয়ে দেখুন, দারুণ গন্ধ, খুব সেন্টেড। খুব সেন্ট। নামটা আরেকবার বলুন। সোমাশিলা, সোমাশিলা। এটাও কিন্তু ইন্ডিয়ান ব্রিড। কি নাম বললেন? সোমাশিলা, খুব ফ্র্যাগনেন্ট। এটাও পিচ অ্যাভালেন্স, পিচ অ্যাভালেন্স। এটা হচ্ছে পিচ অ্যাভালেন্স। এই অ্যাভালেন্সের গ্রুপের অনেকগুলো কালার আছে, তার মধ্যে এটা একটা, সুইট অ্যাভালেন্স একটা, হোয়াইট অ্যাভালেন্স একটা, এরকম আরও আছে। খুব ভালো ফুল। পিচ অ্যাভালাঞ্চ। এটা ফার্স্ট হয়েছে। এর একটা পিচ অ্যাভালেন্স, এর একটা পিচ অ্যাভালেন্স। একটা সাদা দেখতে পাচ্ছি, একটা বিভিন্ন কালার আছে, 8-9টা কালার আছে পিচ অ্যাভালেন্স। এই গাছটা সেকেন্ড হয়েছে, জয়টিবক শাহর গাছ। গাছটার গঠন দেখুন, চারদিকে ঘুরিয়ে ফুল হয়েছে। একই গাছে দু তিন রকম কালার চলে আসে। না, দুটো এইটা ফেড হয়ে গেছে বলে, এটা ফেড হয়ে গেছে, আগে ফুটেছে, ফেড হয়েছে, মানে ব্লুমিং, পারফেক্ট ব্লুমিং কন্ডিশন হচ্ছে এইটা। ঠিক আছে, এটা মিনিয়েচার। আর এই একটা গাছ ডাচ। না, এটার নাম হচ্ছে আব্রাকা ডাবরা। আব্রাকা ডাবরা, হ্যাঁ। এইটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন তো, কোনোটা স্ট্রাইপ হয়, দেখুন এটা যেরকম ব্ল্যাক, এটা এটা যেরকম ব্ল্যাক, এটা যেরকম ব্ল্যাক, এটা দেখুন আবার স্ট্রাইপ। আবার এর মধ্যে হলুদ ফুল হয়, আবার একই গাছের মধ্যে লাল ফুল হয়, 3-4 রকমের ফুল হয় এখানে। 4 রকম কালার আছে। যার জন্য এটার প্রচুর ডিমান্ড, এবং গাছটা গড়ে ভালো, খুব অল্প দিনের গাছ। হ্যাঁ, কালার চেঞ্জ হয়। এটা যেরকম মাস্কারা, খুব ভালো ফুল। মাস্কারা, এটা আমাদের লোকাল গাছ, কিন্তু এটা আমার স্টুডেন্টদেরই গাছ। এটা মুনস্টোন। মুনস্টোন। হ্যাঁ, এই। ক্যালিফোর্নিয়া ড্রিমিন। দেখি। অসাধারণ। এটা এত বড় পেটালস। হ্যাঁ, কিন্তু এর প্রবলেম হচ্ছে লংজিভিটি নেই একদম। হ্যাঁ, সানসেট সেলিব্রেশন। হ্যাঁ, সানসেট সেলিব্রেশন। এটা হচ্ছে ভোলাপ টাচ।
গোলাপ টাচ, দারুণ ফুল। মুনস্টোন কালার দেখেছেন, ওপেনিং দেখেছেন ফুলের, কত পেটাল, ভর্তি পেটাল একদম। এটা কি মুনস্টোন? মুনস্টোন। হুম, এটা মুনস্টোন না স্যার? হ্যাঁ। এই যে যার গাছ, কি মজার ব্যাপার হচ্ছে, ও আমি 35 বছর ধরে শো করছি এখানে, হয়তো তখন ওর জন্মও হয়নি, মানে হাফ প্যান্ট পরা অবস্থা থেকে ওকে আমি চিনি, ঠিক আছে। আমরা ডাক নামে যে নামে ডাকি আমি ওকে, সেটা তো আর বলা যাবে না ভিডিওতে। ওইটা আমাদের নিজস্ব নাম। খুব ভালো গ্রোয়ার, খুব সুন্দর, আগরপাড়ায় বাড়ি, খুব সুন্দর। অসাধারণ ফুল। গ্রেট স্কট। গ্রেট স্কট। আচ্ছা, এই গ্রুপটা কিন্তু এই মাঠের সব থেকে সেরা গ্রুপ হিসেবে বেস্ট গ্রুপের পুরস্কার পেয়েছে ডক্টর সিদ্ধার্থ শর্মা, আমার ভাতৃসম, আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক দীর্ঘদিনের। স্যার হোয়াইটটা কি ভ্যারাইটি? আচ্ছা, হোয়াইটটা হচ্ছে টিনাকে, এটা হচ্ছে প্রিন্সেস ডি মোনাকো, কালার ব্র্যান্ড প্রিন্সেস ডি মোনাকো। ওইটা হচ্ছে ইনগ্রিড বার্গম্যান। আচ্ছা, এই একটা ফুল, এটাও একটা নতুন ফুল, এবং এই প্রথম কোনো শোতে এত ভালো এই গাছটা দেখা গেল। এটার নাম হচ্ছে রকস্টার। রকস্টার। খুব খুব ভালো কাজ করেছে এবার। গোলাপের নাম মনে রেখেছে। ওই তো ইয়ে কয় ডিপি কে কার নতুন ফুল, কাঠফ্লাওয়ার ভ্যারাইটি, বিউটিফুল ফুল। দারুণ কালার, কালচে। মাইলস্টোন, কালার চেঞ্জিং ফুল, দেখি দাদা, এটাই মাইলস্টোন। মাইলস্টোন। হ্যাঁ এটা মাইলস্টোন। হ্যাঁ, এটা ওই পিচা ব্যালেন্স। হ্যাঁ, নমস্কার নমস্কার। ইয়েলো মিনি ফ্লোর। হ্যাঁ, গোলাপ ফুলটা দেখে যান। এই সামাসনো, সামাসনো আমার স্টুডেন্টের গাছ, কিন্তু ফ্লোরির গ্রুপের মধ্যে বেস্ট গ্রুপ হয়েছে এটা। এই সবই আমার স্টুডেন্টের। এটা ইয়েলো মিনি ফ্লোরা। এটা কি মিনি? এটা হচ্ছে সেন্ট বনিফেস। সেন্ট বনিফেস। এই সাদাটা কি মিনি গোলাপের মধ্যে পড়ে? এটা হচ্ছে ফ্লোরিবান্ডা। অতীনদা, সে আমরা 12খানা ভিডিও পরিচর্যার পরপর প্রতি মাসে দিয়েছি। আজকে বলা যায় যে সেটার একটা পূর্ণ রূপ পেল। 1 বছরের ফল এটা। 1 বছরের ফল। এবং আপনার যে আপনার গাছ দেখা মানে, এইটাই দেখা মানে আপনার গাছ। তাও এবছর কিন্তু আমার নিজের গাছ আমি নামাইনি, ও কারণ এদের পেছনে দেখাশোনা করতে গিয়ে আমার গাছ আমি এবার দেরি করে প্রুনিং করেছি। আমরা তো কাছ থেকে দেখেছি যে আপনি প্রতিদিন দুপুরবেলায় চলে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে। হ্যাঁ, প্রচুর গাছ এখানে, ম্যাক্সিমাম গাছ আমার হাতে প্রুনিং করা। আপনার হাতে প্রুনিং করা, কারণ দর্শক বন্ধুরা আমাদের বলেন আমরা বলতে পারি না কথাগুলো, আপনার মুখ থেকে শুনলে ভালো হবে। কিভাবে আপনি 1 মাস 2 মাস ধরে টানা প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে কি পরিশ্রম করেছেন? প্রুনিং এর টাইমগুলো নভেম্বর মাসের 5 তারিখ থেকে শুরু করেছি, নভেম্বরের 17 তারিখ পর্যন্ত শুধু সবার বাড়িতে আমার যারা স্টুডেন্ট সবই তো নতুন, এরা কিছুই জানে না। তো প্রুনিংগুলো আমাকে এদের শিখিয়ে দিতে হয়েছে এবছর। সামনের বছর নিশ্চয়ই যেতে হবে না। আর যারা নতুন, একদম নতুন আবার আসবে, সামনের বছর নামবে আমাদের লোকাল থেকে, তাদের কাছে হয়তো তাদেরকে প্রুনিংটা দেখিয়ে দেবো আমি। এইভাবে করেছি। গ্রুপে যারা আছেন, ফিচার সেকশনে সমস্ত কিছু দেওয়া আছে। এই যে নতুন যে গাছ লাগাবেন, ফেব্রুয়ারি মাসে দেখবেন, লাস্ট ফেব্রুয়ারিতে যে ভিডিও করা আছে, সেই ভিডিওতে সিন্ডারের গাছ কীভাবে লাগাবেন, মাটির গাছ কী করে লাগাবেন, দুটো আলাদা আলাদাভাবে কিন্তু বলা আছে, ডিটেলস একদম। এইগুলো ফিচার সেকশন ফলো করুন। আমি ভিডিওতেও বলেছি, কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, ইভেন আমাকেও কিছু জিজ্ঞাসা করতে হবে না, সব কিছু পাবেন ওর মধ্যে। সব কিছু পেলেও আরও কিছু প্রশ্ন থেকে যায়, তার জন্য গ্রুপ আছে। হ্যাঁ, তার জন্য গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করছে, 250 পোস্ট হচ্ছে রোজ।
দিনে খুব ভালো 250 পোস্ট হচ্ছে, অসাধারণ গাছ করছে সব, আপ্লুত সবাই। আমরা দেখছি তো অসাধারণ। আমাদের গোলাপের ভীতি একটা তৈরি হয়েছিল, যে গোলাপ মানে একটা সাংঘাতিক ব্যাপার, সেই ভীতি কিন্তু কারোর মধ্যে নেই। যারা আসছে তারাই বলছে, এবং গ্রুপে তারা পোস্ট করে বলছে। তুলনাহীন। সুতরাং আমাদের সাকসেস হচ্ছে এই যে আমার সাকসেস অন্তত, যে আমি যে পরিশ্রম করেছি, আমার মডারেটররা অ্যাডমিনরা যা পরিশ্রম করেছে, তার ফলস্বরূপ প্রচুর গাছ এখানে এসছে এবং আগামী দিনে আরও বেশি আসবে। আমরা ওই 2-4 জন নিয়ে থাকার পক্ষপাত নেই, আমরা 1000 নিয়ে চলতে অভ্যস্ত। সংকীর্ণ মানসিকতা নিয়ে আমরা চলবো না। একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষ যত সংকীর্ণ হবে তার পৃথিবী কিন্তু দিনে দিনে ছোট হয়ে আসতে বাধ্য, আজ না হোক কাল। সুতরাং মন পরিষ্কার রাখুন, মন খোলা রাখুন, সবাইকে সাহায্য করুন, এই হচ্ছে আমাদের মোটো। অনেক অনেক ধন্যবাদ অতীনদা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ নববর্ষ। আমাদের মন প্রাণ ভরে গেল। বন্ধুরা, আমরা সারা বছর ধরে যে গোলাপের পরিচর্যাগুলো প্রতি মাসে দেখিয়ে এসেছি, আজকে তার পূর্ণ প্রতিফলন আপনারা দেখলেন। এবং রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এই গ্রুপটিতে যারা জয়েন করেছেন, তারা নিজেরা যা যা অভিজ্ঞতা পরপর প্রতিদিন জানাচ্ছেন, সেটা থেকে বোঝা যায় যে সঠিক একজন গুরুর সঠিক পরামর্শ মেনে যদি মানুষ চলতে পারে, তাহলে এই রকম রেজাল্ট আমাদের হাতের মধ্যে চলে আসে। বন্ধুরা, আরও অনেক মানুষ এই রোজ লাভার্স বেঙ্গল রোজ কালচারে জয়েন করুন। ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করবেন এবং এই ভিডিওটির মধ্যে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আমরা চাই যে আপনারা অনেক মানুষ আরও বেশি গোলাপ ফোটাতে থাকুন। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।